ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়লেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারী অঞ্চলের খাসমহলের ভাসারাম টোলার বাসিন্দারা। গত এক সপ্তাহ ধরে চলা ফুলহর নদী ভাঙনে ভিটেমাটি হারালেন শতাধিক পরিবার। আরও শতিনিক পরিবার ভাঙনের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ভেঙে সরে পড়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বর্ষার বৃষ্টি শুরু হতে না হতেই মালদার ফুলহর নদী ফুসতে শুরু করেছে। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারী অঞ্চলের খাসমহল এলাকায় কোশি নদীর জল মিশছে ফুলহর নদীতে। ফলে ফুলহরের প্রচণ্ড জলরাশি সোজা ধাক্কা মারছে খাসমহলের ভাসারাম টোলায়, যার দরুন গত এক সপ্তাহের মধ্যে ভাসারাম টোলা বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে ফুলহরের গর্ভে। তারপরে অব্যাহত রয়েছে ফুলহরের অগ্রাসী ভাঙন। ফলে ভাঙন আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ভেঙে জিনিসপত্র নিয়ে সরে পড়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভাসারাম টোলার বাসিন্দারা জানান, তারা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এর আগেও বহুবার ফুলহরের ভাঙন দেখেছেন, কিন্তু এবারের মতো ভয়ঙ্কর নদী ভাঙন আগে কখনো দেখেননি তারা। কোশির জল ফুলহরে মিশতে না মিশতে ভয়ঙ্কর ফুলহর একের পর এক ঘরবাড়ি নিমেষে গিলে খাচ্ছে। জিনিসপত্র সরানোর সময়টুকুও মিলছে না তাদের। ইতিমধ্যে শতাধিক পরিবারের বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই ভয়ে আরও শদুয়েক পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরে পড়েছেন। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারী অঞ্চলের খাসমহল ভাসারাম টোলায় মূলত গরিব গুরব মানুষের বসবাস। অনেকে রুটি রুজির সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। যারা গ্রামে আছেন তারা কৃষিকাজ করে কোনো রকমের দিন গুজরান করেন, কিন্তু ফুলহরের ভাঙনে মাথায় বাজ পড়েছে তাদের। ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে তারা কোথায় যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এমতো অবস্থায় অনেকেই চোখের সামনে অসহায়ভাবে ভয়াবহ নদী ভাঙনের ভয়ঙ্কর দৃশ্য শুধু ফ্যাল করে চোখে দেখছেন। কেউ আবার সবকিছু হারিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছেন। আবার তাদের সকলের একটাই আর্জি, প্রশাসন তাদের পাশে এসে দাঁড়াক, তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিক, পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। এই বিষয়ে বিলাইমারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামলাল চৌধুরী জানান, গত সপ্তাহ খানেক ধরে ভয়াবহ ভাঙন চলছে, কিন্তু প্রশাসনের তরফে এখনো কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। তবে জয়েন্ট ভিডিও সাহেব পরিস্থিতি কোনো সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে রতুয়া ১ নম্বর ব্লকের ভিডিও রাকেশ টোপ্পার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩০ থেকে ৩৫টি মতো বাড়ি ভাঙনে তলিয়ে গেছে। বিষয়টির ওপর তারা নজর রাখছেন। এছাড়াও দুর্গতদের জন্য ত্রাণ সহ অন্যান্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তারা দুর্গতদের পাশেই আছেন। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমি খাসমহল ভাসারামটোলার বাসিন্দা। ফুলহর নদীর ভাঙনে আমাদের বর্তমানে ছবি দেখতে পাচ্ছেন, সব কিছু ভেঙে তছনছ। এই অবধি কোনো নেতা নেত্রীর আমরা দর্শন পাইনি বা কোনো সরকারি পক্ষের কোনো সাহায্যর প্রতিশ্রুতিও পাইনি। যেহেতু আমরা বড় অসহায়, আমি বিডিও সাহেবের এবং এমএলএ এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান এবং কিছু সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয়। আর সেই সাহায্য নিয়ে আমরা এই দিন দরিদ্র মানুষ যেন একটু আশ্রয় পাই, তারও যেন ব্যবস্থা করা হোক। প্রায় ৩৫০ গরিব এলাকার মানুষ ফুলহর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখে অনুভব করতে পারবেন যে আমরা কত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। অনেক রাত্রি আমাদের এখন এমন বাড়ি ঘর ভেঙে গেছে যা আমাদের শোয়ার মতন জায়গা নাই, এবং আমরা সেই বৃষ্টির মধ্যেই রাত কাটাচ্ছি। যেহেতু আমি ছোট বাচ্চা মেয়েদের কোনো রকম আমরা দিন পার করছি। বাড়িঘর ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, এখন কোথায় যাব আমরা? পার্শ্ববর্তী কোনো ভাই বন্ধুর জায়গাতে এখন বর্তমানে আছি। হ্যাঁ, পরে হয়তো কোনো ব্যবস্থা করব, এই নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। কত বছর ধরে আপনি এখানে? আমি প্রায় 50 থেকে 52 বছর। আমি 1977 সালে আমরা এখানে এসেছি। 1977 সালে আমরা এখানে এসেছি। আজ এত বছর, প্রায় 50 থেকে 52 বছর এখানে আমরা দিন কাটালাম। আজ এই ফুলহর নদীতে আমাদের এই দুর্দশা। এই জায়গাটা ছেড়ে চলে যাবেন, কতটা কষ্ট হচ্ছে? এই কষ্ট মানুষকে বোঝাবার মতন ভাষা মানুষের নাই।
যা শুনলে দেখলে বুঝতে পারবে বা অনুভব করবে, মানুষ অর্থাৎ যার মানবত্ব রয়েছে তারাই বুঝতে পারবে যে মানুষের দুঃখ দুর্দশা কাকে বলে। আমার নাম আব্দুর রশিদ, বাড়ি বিলাইমারি খাসমহল ভাসারামটোলায়। পরিস্থিতি এই এলাকার নাম হলো, এই পার্টটাতে হচ্ছে 4টা বুথ, তার মানে 4টা সংসদ। মোহনতলা পার্টে হচ্ছে 2টো বুথ, বিলাইমারি পার্টে হচ্ছে 2টো বুথ, একটা পশ্চিম রতনপুর, একটা খাসমহল ভাসারামটোলা। তো আজ 10 দিন ধরে ফুলহর নদী, আজ আমার হুঁসে দেখলাম যে আজ 50-60 বছর থেকে দেখছি যে ফুলহর নদী কোসি দিয়ে বয়ে বরং ফারাক্কাতে পড়তো, কিন্তু এইরকম কোনো দিন কাটেনি। এইবারে দেখছি 10 দিন ধরে যদি ওই ফুলহরের জল যখনই কোসিতে ঢুকেছে তখনই সম্পূর্ণ জলটা ধাক্কা মেরেছে ভাসারামটোলা খাসমহল, আর একটা সংসদ, 2টো সংসদ হচ্ছে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েত, তার উপর। এবার 1 সপ্তাহের মধ্যে 300 পরিবারের বাড়ি নদীর গর্ভে চলে গেছে। আমরা বিডিও সাহেবকে আজ 1 সপ্তাহ ধরে বলতে আছি, বিডিও সাহেব গতকালকে 3 তারিখ ছিল না, তো উনি এসেছিলেন, এখানে ঢুকতে পারেননি, তারপরে আজকে এসেছিলেন, আবার এসে সব দেখে গেছেন। উনি বললেন যে ঠিক আছে, আমরা যদ্দূর করার করব। অবস্থা এখনও খুব খারাপ। মোটামুটি বিলাইমারি পাটে যেটা হচ্ছে খাসমহল ভাসারামটোলা 400 বাড়ি এইখান থেকে অন্য জায়গাতে শিফট হয়ে গেছে প্রায়। আর মোহনটোলাতে মোটামুটি 6খানেক বাড়ি শিফট হয়ে গেছে। এই তো চলছে অবস্থা। আর নদীর ভাঙন কিন্তু চলতেই আছে, কিন্তু সরকারি সাহায্য এখনও পর্যন্ত কিছু পৌঁছায়নি। এখন কি হবে আগামীতে বলা মুশকিল। কতটা বাড়ি চলে গেছে? এইখানে মোটামুটি 300 বাড়ি নদীতে চলে গেছে, 100 বাড়ি শিফট হচ্ছে, মানে 100 বাড়ি ভেঙে দিয়েছে। এটা বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে খাসমহল ভাসারামটোলা। আর মহানন্দটোলাতে দেখছি যে 100 বাড়ির মধ্যে 50টা বাড়ি নেমে গেছে নদীতে, 50টা বাড়ি ভাঙা হয়ে গেছে। নাম? রামলাল চৌধুরী। কী রয়েছে, কোন দায়িত্ব রয়েছে? বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।